দুপুরের জন্য শাক কেটে নিলাম, সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এখন চুলায় বসাই দিচ্ছি। শাক কেটে চুলায় বসাই দিলাম, তারপর কচুরলতিগুলো একটু কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আগে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, এখন পাতাগুলোও দিয়ে দিলাম। আগে সিদ্ধ হওয়ার জন্য ডাঁটাগুলো দিছিলাম, এখন শাকের পাতাটাও দিয়ে দিলাম। শাক রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, ডাল, রাতের গরুর মাংস আছে, ভাতটাও রান্না করে নিলাম। খাওয়া দাওয়া আছে, গোসল করে ফেললাম, কোরআন পড়লাম, নামাজ পড়লাম, কচুরলতিগুলো একটু কাটা শেষ করলাম। একা মানুষ, সব কাজ এক হাতে করতে হয়। কচুরলতিও কেটে নিলাম, ময়লাগুলোও বাইরে ফেলে আসলাম। কচুরলতিটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করে নিলাম। কচুরলতি রান্না শেষ, চুলাটাও বন্ধ করে দিই। আজকে রোজা, ইফতারের সময় হয়ে গেছে, সেই জন্য ইফতারি বানাই নিলাম। বেগুনি, পেঁয়াজু, বুট ভাজি, সালাদ, ডিম পোচ, লেবুর শরবত, সব কিছু রেডি করে নিলাম। এখনো আজান দেয় নাই, সেই জন্য একটু ডাল ফুটাইতে দিয়েছিলাম চুলায়। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় ডালটাও বসাই দিলাম, চায়ের ডেকচিটাও বসাই দিব। তারপরে ইফতার শেষ করে চা খাইলাম, নামাজ পড়লাম, চা খাইলাম। তারপর রোজা, আমি কিসের রোজা হয়তো আপনারা ভাববেন কিসের রোজা। আমি প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবারে আর চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখি। এখন ইলিশ মাছ রান্না করতেছি, বাজার থেকে ইলিশ মাছ আনছিলাম, ইলিশ মাছ রান্না করতেছি। আর শুটকি দিয়ে বরবটি, শুটকি দিয়ে বরবটিটাও রান্না করে নিলাম। গরুর মাংস রান্না করা আছে। ভাতটাও রান্না করে ফেললাম, দুধ জাল করে নিলাম। প্রত্যেকটা রুমের আজকে বেডশিট পাল্টাই নিলাম, প্রত্যেকটা রুম ঝাড়ু দিলাম, ডাইনিং চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিলাম, টেবিলটাও পরিষ্কার করে নিলাম।